2 জুন 2026 তারিখে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক ভবন ঢাকা কর্তৃক একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ আবেদনটি বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে rajuk.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। এখানে সহকারী পরিচালক পদে প্রশাসন ডিপার্টমেন্টে গ্রেড নবম গ্রেড, পদের সংখ্যা 5টি এবং সর্বোচ্চ বয়সসীমা 32 এবং যোগ্যতা স্নাতক সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সহকারী পরিচালক পদে স্টেট অ্যান্ড ভূমি, এখানে 4টি আসন রয়েছে, সর্বোচ্চ বয়সসীমা 32 এবং যোগ্যতা দেওয়া আছে স্নাতক সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সহকারী পরিচালক পদে হিসাব ডিপার্টমেন্টে 2টি আসন দেওয়া আছে এবং যোগ্যতা ব্যবস্থাপনা, ফিন্যান্স অথবা অ্যাকাউন্টিং বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মানসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সহকারী পরিচালক পদে জনসংযোগ ও প্রোটোকল ডিপার্টমেন্টে 1টি আসন দেওয়া আছে। যোগ্যতা সাংবাদিকতা, আন্তর্জাতিক সম্পর্ক বা সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সহকারী পরিচালক ভূমি ব্যবহার ডিপার্টমেন্টে 1টি আসন দেওয়া আছে এবং যোগ্যতা দেওয়া আছে ভূগোল ও পরিবেশ বিদ্যা বা সমাজ বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকলে সহকারী পরিচালক ভূমি ব্যবহার ডিপার্টমেন্টে আবেদন করা যাবে এবং পদের সংখ্যা 1টি। সহকারী প্রকৌশলী সিভিলে, যেখানে 14টি আসন রয়েছে এবং যোগ্যতা দেওয়া আছে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং সহকারী প্রকৌশলী যান্ত্রিক সাইডে ডিপার্টমেন্টে 3টি আসন দেওয়া আছে। যোগ্যতা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। সহকারী অথরাইজড অফিসার পদে 11টি আসন দেওয়া আছে এবং যোগ্যতা সিভিল ইঞ্জিনিয়ারিং, স্থাপত্য অথবা নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকলে সহকারী অথরাইজড অফিসার পদে আবেদন করা যাবে। সহকারী নগর পরিকল্পনাবিদ 2টি আসন দেওয়া আছে, যেখানে যোগ্যতা নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং সহকারী স্থপতি পদে 1টি আসন দেওয়া আছে। যোগ্যতা স্থাপত্য বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। সহকারী আইন কর্মকর্তা, যেখানে 2টি আসন দেওয়া আছে, গ্রেড হচ্ছে নবম গ্রেড এবং যোগ্যতা দ্বিতীয় শ্রেণীর এলএলবি সহ দ্বিতীয় শ্রেণীর এলএলএম ডিগ্রি থাকতে হবে এবং বার কাউন্সিলের সদস্য প্রাপ্ত হতে হবে। উপসহকারী প্রকৌশলী সিভিলে 10টি আসন দেওয়া আছে এবং যোগ্যতা প্রকৌশলী বিষয়ে দ্বিতীয় শ্রেণীর ডিপ্লোমা থাকলে আপনারা উপসহকারী প্রকৌশলী সিভিলে আবেদন করতে পারবেন। উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক ডিপার্টমেন্টে 2টি আসন দেওয়া আছে এবং যোগ্যতা মেকানিক্যাল অথবা শক্তি প্রকৌশলী বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। উপসহকারী প্রকৌশলী বৈদ্যুতিক ডিপার্টমেন্টে 3টি আসন দেওয়া আছে এবং যোগ্যতা তড়িৎ অথবা তড়িৎ প্রকৌশলী বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। প্রধান ইমারত পরিদর্শক, যেখানে 1টি আসন দেওয়া আছে, যোগ্যতা স্থাপত্য বা সিভিল প্রকৌশলী বিষয়ে ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট কাজে 7 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ইমারত পরিদর্শক পদে 60টি আসন দেওয়া আছে, যেখানে সর্বোচ্চ বয়স সীমা 32 এবং যোগ্যতা স্থাপত্য বা পুরকৌশল বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। তত্ত্বাবধায়ক পদে 1টি আসন দেওয়া আছে, যোগ্যতা দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং হিসাব রক্ষক পদে 1টি আসন দেওয়া আছে, যেখানে যোগ্যতা বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং সহকারী পরিসংখ্যানবিদ পদে 1টি আসন দেওয়া আছে, যেখানে যোগ্যতা পরিসংখ্যান বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকলে আপনারা সহকারী পরিসংখ্যানবিদ পদে আবেদন করতে পারবেন। ফোরম্যান পদে 1টি আসন দেওয়া আছে এবং যোগ্যতার ডিপ্লোমা থাকতে হবে এবং ফোরম্যান পদে বৈদ্যুতিক ডিপার্টমেন্টে 1টি আসন দেওয়া আছে, যোগ্যতার তড়িৎ বিষয়ে ডিপ্লোমা সহ কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার অপারেটর পদে, যেখানে গ্রেড 13তম এবং এখানে
কোনো বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং ঊর্ধ্বতন হিসাব সহকারী পদে 6টি আসন দেওয়া আছে, যেখানে যোগ্যতা বাণিজ্য বা ব্যবসা প্রশাসন বিষয়ে স্নাতক ডিগ্রি সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। উচ্চমান সহকারী পদে 4টি আসন দেওয়া আছে, যেখানে যোগ্যতা স্নাতক ডিগ্রি সহ কম্পিউটার চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে 5টি আসন দেওয়া আছে, যেখানে যোগ্যতা দেওয়া আছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস এবং নিরাপত্তা তত্ত্বাবধায়ক পদে 1টি আসন দেওয়া আছে, যোগ্যতা স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং সার্ভেয়ার পদে 11টি আসন দেওয়া আছে, যোগ্যতা 4 বছর মেয়াদি সার্ভে ডিপ্লোমা থাকতে হবে এবং অপারেটর পদে 2টি আসন দেওয়া আছে, যেখানে যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে 13টি আসন দেওয়া আছে, অনেকগুলো আসন। সুতরাং এখানে যোগ্যতা দেওয়া আছে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। কনিষ্ঠ হিসাব সহকারী পদে 10টি আসন এবং যোগ্যতা বাণিজ্যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকতে হবে এবং ট্রান্সপোর্ট সুপারভাইজার পদে 1টি আসন দেওয়া আছে, যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে এবং ট্রেজারার পদে 5টি আসন দেওয়া আছে, যেখানে যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আপনারা ট্রেজারার পদে আবেদন করতে পারবেন। এবং যেহেতু সম্পূর্ণ আবেদনটি অনলাইনে গ্রহণ করা হবে, কাজেই ভিজিট করুন RAJUK অর্থাৎ rajuk.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আপনার অনলাইনে আবেদনপত্র জমা দিতে পারবেন এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শুরুর তারিখ হচ্ছে 8 জুন 2026 সকাল 10টা এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও সময় হচ্ছে 7 জুলাই 2026 বিকাল 5টা। এই সময়সীমার মধ্যে অনলাইনে আবেদনপত্র সাবমিট করতে হবে এবং অনলাইনে আবেদনপত্র সাবমিটের জন্য অবশ্যই একটি রঙিন ছবির প্রয়োজন, যার দৈর্ঘ্য হবে 300 এবং প্রস্থ হবে 300 পিক্সেল, সর্বোচ্চ সাইজ 100 কিলোবাইট এবং স্বাক্ষরের প্রয়োজন, যার দৈর্ঘ্য 300 এবং প্রস্থ হবে 80 পিক্সেল, যার সর্বোচ্চ সাইজ 60 কিলোবাইট। এবং পরীক্ষার ফি প্রদানের জন্য সর্বপ্রথমে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে মেসেজ অপশনে দিয়ে যাবেন এবং লিখবেন RAJUK, তারপর একটি স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে আপনার ইউজার আইডি লিখে 16222 নাম্বার সেন্ড করবেন, তখন আপনাকে একটি পিন নাম্বার দেওয়া হবে এবং দ্বিতীয়বার আবারও মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন RAJUK, তারপর একটি স্পেস দেবেন। স্পেস দেওয়ার পরে ইয়েস লিখবেন, তারপর আরেকটি স্পেস দেবেন, তারপর আপনার পিন নাম্বারটা লিখে 16222 নাম্বার সেন্ড করবেন। তখন আপনাকে এটি কংগ্রেচুলেশন মেসেজ দেওয়া হবে, যেখানে আপনার নাম থাকবে, যে পোস্টের জন্য আবেদন করেছেন সেই পোস্টের নাম লেখা থাকবে। আপনাকে একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড দেওয়া হবে, যা ব্যবহার করে পরবর্তীতে আপনি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। যদি এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আর বিস্তারিত তথ্য জানতে চান অথবা আপনাদের প্রবেশপত্র ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে ভিজিট করবেন www.rajuk.gov.bd এই ওয়েবসাইটে অথবা alljobs.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়েও আপনারা আপনাদের পরীক্ষার প্রবেশপত্র এবং পরীক্ষার সময়সূচি ডাউনলোড করতে পারবেন। সুতরাং এই ভিডিওটি বেশি করে শেয়ার করুন, যাতে করে অন্যরাও এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে পারে এবং অনলাইনে আবেদনপত্র সাবমিট করতে পারে। সুতরাং আপনাদের সকলের জন্য শুভকামনা থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।